দায়িত্ব দেব, তাদেরকে মূল্যায়ন করব, তারাই ভোট করবে, নাকি বলেন আপনারা? তাদেরকে মূল্যায়ন করতে হবে। আর আমাদের থানা নেতৃবৃন্দ, আমরা যারা নেতৃবৃন্দে আছি, যারা এখানে তরিকুল চেয়ারম্যান আছে, উনি সবাইকে তার খেয়াল করে। আজকে সরকার গঠন হলে পরে খেয়াল করবে কিনা, এই ধরনের কাজ আওয়ামী লীগ যেটা করছে বিএনপি সেটা করবে না। আপনারা এটা আত্মবিশ্বাস রাখবেন। উনি কিন্তু রাতকে রাত পাহর দেওয়া হয়েছে আপনাদের ইউনিয়নে। উনি ওনার বাসা বললো, পরিচয় দিল, এখানে 6 নম্বর ইউনিয়নে ওনার বাসা, উনি বসবাস করতেছে 7 নম্বর ইউনিয়নে যা। উনি কিন্তু যা মানুষের সেবামূলক কাজ করছে বলে ওনাকে ভালোবাসছে, 3-3বার চেয়ারম্যান বানাইছে ওনাকে। আমি বলতেছি ভাই, আমি কিন্তু ওই তরিকুল চেয়ারম্যান আর আমি কিন্তু টুকটুক করে ঘুরে বেড়াচ্ছি। আমি এত ধর পাকুড় গেছে, কথাটা বুঝছেন না? কোন নেতা কোনটাই গেছে ওটা বলতে পারি না, ওটা আলোচনার দরকার নাই। আমরা মাঠে আছি, মাঠে থাকবো। আপনারা আমাদের প্রতি ভরসা করবেন, ভরসা করে ভোট দিবেন ধানের শীষে। কি আপনার বল, ধানের শীষে ভোট দেবেন? আপনারা ধানের শীষে ভোট দেবেন, আমরা ধানের শীষে জয়যুক্ত হবো। আর জামাতের কথা বলতেছেন ভাই, আওয়ামী লীগের সময় এই যে খোকার বেটা মাসুদ ভাই আছে, দেখেন এই যে এখানে উনি প্রফেসরও করে কিন্তু মুগুর পাড়া মানে আওয়ামী লীগের সময় ওনার সেন্টারে আওয়ামী লীগের ছেলে পেলে কুপাচ্ছে। যদি এখানে জামাতের 2-1 জন থাকে আকুরিয়ার, আমার সাথে দেখা হয়েছে, ওদেরকে জামাতকে আমরা যা নিরাপত্তা দিছি, আওয়ামী লীগ নিরাপত্তা দেয় নাই, আওয়ামী লীগ পারলে পিটাইছে। তো ওরা আমাদের শত্রু খায়, এখানে তারা চলাফেরা করছে, তারা আজকে চিন্তা ভাবনা করতেছে সরকার গঠন। এত সস্তা বিএনপি ছোটখাটো দল না, উড়ে আসে না এই দল এটা। তো ওরা যেটা চিন্তা ভাবনা করতেছে এটা ফাউ যাবে। ভোট করতেই পারে, বিরোধী দল লাগবেই, ভোট করবে, কিন্তু সরকার গঠন করতে পারবে না। এই আসনে জাহিদ সাহেবের সাথে টিক্কা দিতে গেলে এখানে অনেক ব্যবধান হয়ে যাবে। আপনার একটু কথা ঠিক আছে? জাহিদ সাহেবের সাথে টিক্কা দেওয়া মানে এখানে আমাদের ম্যাডামের সাথে তারেক রহমানের সাথে টিক্কা দেওয়া একই কথা। তো ওনাকে টিকিট দিবে, মনে করবেন যে এটা তারেক রহমান খালেদা জিয়াই নির্বাচন করতেছে। আমি কথা ঠিক বলছি? আপনারা এই